আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর ভিডিও চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, গত 2 দিন যাবৎ ভিডিও দিতেছি। তো ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন। আর কি সম্পর্কে ভিডিও দিলে আপনারা দেখতে আপনাদের ভালো লাগবো বা কী ধরনের ভিডিও পাইলে আপনারা একটু খুশি হন, এটা একটু জানাইলে চেষ্টা করবো ওই ধরনের ভিডিওগুলো দেওয়ার জন্য আর কি। তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার ঘাস খেত নাই ভাই। এই যে আমার ঘাস খেত। আসলে হয়েছে কি, আমার ঘরে এটা হলো চর। আমাকে এই চরে প্রতি বছরই পানি ওঠে। এই নেপিয়ার আর হইলো পাকচং, এই 2টা গাছ লাগাইলে হয় কি, বর্ষা আইলেই তলায় গেলেই গাছটা মরে যায়। জারা নামের একটা গাছ আছে, ওটা পানিতে হয়, কিন্তু ওটা আমি কোনোদিন বুইনা দেখি নাই। কারণ আমি অত্র অঞ্চলের মধ্যে জারা গাছের কোনো বীজ নাই, বা জারা গাছের কোনো ওই অনেক আছে যে কাণ্ড থেকে হয়, ঠিক আছে, ওইরকম কিছু নাই। আমার অত্র অঞ্চলে জারা গাছের কোনো বীজ নাই, যেই কারণে ওই গাছটা কোনো সময় লাগাই দেখি নাই। কি নাই না গাছের বেতন গাড়ার মতো আমি আমার জন্য প্রয়োজন মনে করি না। আমার যা আছে এতে করে চলে। খের আছে, পাশাপাশি যে গাছ আছে, এতে করে আনা। এই যে দেখেন গাছ কি পরিমাণ জ্বালাইতেছে। এই যে দেখছেন, এই 2-3 দিন হয়েছে, 3 দিন হয়েছে পানি দিছি, সার দিছি। তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ কিছুদিন আগে কাইটা খাওয়াইছি। এখন আবার এই যে জয়নাল যে কাটতেছে, না ঘাসের কোনো অভাব নাই। আমি যে হাঁটতেছি না সবই ঘাস। বুনলি যে খালি ঘাস তা তো না, বোনা ছাড়াও ঘাস হয়। যেমন এই যে ঘাস বোনা, এই যে ঘাস, এটা কিন্তু পানির ঘাস না। পানি অনেক আগে আমার এন থেকে গেছে গা। এগুলা পানির ঘাস না, এগুলো হলো দুবলা ঘাস করে কয় আমাকে দেশে। জল দুবলা, পানি দুবলা, কি কি জানি রে জনাল দুবলা। জম দুলবা, হুম, জল দুলবা, হ্যাঁ, পাতলা দুবলা। ওই যে দেন গাছ তুলতেছে। এটি গরু খুব খাই দে। আর এটা দুধও হয় প্রচুর। এমনি যদি দুধ হয় 3 সের, এই গাছের দুধ হবো 4 সের, 1 সের বাড়বো। এই গাছে খুব পুষ্টিগুণ। আপনার এই যে নেপিয়ার যে নাই, যেটা এটার আমার কাছে মনে হয় যে এটার গুণ বেশি। বেশি? হ্যাঁ, বেশি। বেশি না? তবে একটা কাহিনী আছে। কাহিনীটা হলো, ধরেন এই জায়গায় কোনোদিন কোনো গরু বাইন্দা রাখে নাই। দেখা গেছে কি, এই জমিতে ধরেন একটা গরু বাইন্দা রাখলো খোড়া দিয়ে, গরু প্রস্রাব করলো, পায়খানা করলো। ওই প্রস্রাব পায়খানা থেকে ধরেন একটা ঘাস হইলো, ওইটার মধ্যে রোগ জীবাণু বা সমস্যা থাকে। কিন্তু এই জায়গায় কোনোদিন বলতে কি, কোনোদিন কইলি বলো আইছে হয়তো 8-10 বাছুর টাছুর গরু টুর এই সময় আইছে। কিন্তু ওইরকম ভাবে যে পার্মানেন্ট যে গরু রাইহা দেওয়া, ছাইরা দেওয়া, বা একটা সময়ের পর সময় গরু থাকা, তা যেমন থাকে নাই। চারিদিকে যে বেড়া দেওয়াই, যে এনে গরু আহে নাই, ওই যে বেড়া, যদিও নর্মাল বেড়া, কিন্তু তারপরে গরু টুরু আহে না আর কি, গরু ছাগল। তো এটা আমার ঘাস খেত, ঘাস হইতাছে। একবার হয়েছিল, এটা হলো প্রথমবার কাটছি। গাড়ছিও প্রথমবার এই জায়গায়, কাটছিও প্রথমবার। দ্বিতীয়বারের জন্য যে তুলবো, হারভেস্ট করবো, দ্বিতীয়বারের জন্য যে জ্বালাইতেছে কুশি, সার দিয়ে দিছি, পানি দিয়ে দিছি। আবার হয়তো কাল দিন পরে সার পানি আবার দিয়ে দিন। এটা হলো এনে কিছু নেপিয়ার আর পাকচং আছে। এটাই আমার ঘাস খেত, মূল কথা যেটা। আর ঘাস এনে যা আছে মোটামুটি দেখা গেছে যে যদি কাটি সারাদিন, এই জঙ্গল মঙ্গল যাই থাক, দুবলা বাদাইল বুদাইল যাই থাক, দেখা গেছে সব গরুর না হইলেও অন্তত 2-4টা গরুর, যেমন 2টা গাভী বালি, গাভী 2টা ঘাস, এই সমস্ত ঘাস দিয়ে হয়ে যাবো। কিন্তু সব গরুরে যে শুধু ঘাস খিলানো, এটা আমার পক্ষে সম্ভব না। সম্ভব ওই খেরের নগে ঘাস মিক্স করে দেওয়াটা সম্ভব। আর যখন এই ঘাস বড় হবো তখন সম্ভব। তাছাড়া সব গরুরে যে শুধু ঘাস দিয়ে লালন পালন করাটা সম্ভব। তো আমার যে জমি আছে, আমি ইচ্ছা করলে সব গরুরেই শুধু ঘাস দিয়ে পেট ভরাইতে পারবো। কিন্তু এতে করে মনে করেন যে আবার ওই জমির দেখা যাবো যে অন্য জমি মনে করেন যে ঘাসের দিকে আনতে হবো, ধান পাট গম এটি বাদ দিয়ে। এই আর কি মূল কাহিনী। সরিষা ক্ষেতটা মাগা রয়েছে।
গরু ভালো মন্দ কোন যাব না এখন গরু ভালো মন্দ হলো ডেলিভারি রাজা মশাই সাদা ওই যে এটা দিয়ে একটা বাইরে বাই করবেন এই ঘরের মধ্যে থেকে ভিডিও তো ভালো লাগে না বুঝো না গেদুর বানা হালাইলো একবারে শেষ মোটামুটি আজকের মতো শেষ ওই যে ই করেন জুনাকদার ওই যে মোড়া গরুটা ওই যে খায় আর একটু বসি বসি যদি বাসা হলে খেয়ার মাহায় দিন এই যে এটার মধ্যে ফ্যাটটার মাহায় দিন কালকে রাইতে যে মাহায় দিয়েছিলেন খাইছিল না এটাই খায় নাই তাহলে এটা দিন না ওটারই দেন এটা যদি খেয়ার মেরে বসি মাহা দিলে দিলে খায় ওরা দিবেন মাহায় দিবেন খা এখানে তো খেয়ার নিয়ে বসে খেয়ার দিলে পরে খেয়ার দিতে মাহা দিলে আমি খাবো ঠিক ভাই পরিষ্কার করে খেয়ারাই না দেন এখানে ওদের মাহায় দেন ও খাই খাবো দাদু দাদু এটার নাম হলো দাদু বুঝছা কছে কি দাদু এটা হলো দাদু খেলাই তো হবে এটা নিয়ে এবার কি আল্লাহ যদি হাইতে বাসার হেডার ঈদের মধ্যে ইনশাল্লাহ মালা মুলা দিয়া সেই রকম করে সাজান তারপরে খাবার দিয়ে ভাই করো তারপরে খামারতে পাই করি মাশাআল্লাহ জয়নাল এটার নাম দিয়ে দিছি বড়রা বড়ডা দাদু হ্যাঁ কে নাম কি খারাপ এটা দাদু খাবারের মধ্যে দাদু এটা হলো দাদু বানাইছো না হ্যাঁ বানাইছে আর রফিক ভাই এটার নাম দাদু কিরকম হয়েছে গরুর একটু নাম টাম না থাকলে আসলে গুরু চেনা যায় না তো এই অমুকের গুরু তমুকের গুরু অমুক গুরু তমুক গুরু এতে এই যে নাম একটা দিয়ে দিলাম দাদু এই দাদু গরুটা কি অবস্থা দেখেন তো? হ্যাঁ মানে এটা হলো একটা নিনজা টেকনিক গরু গুড়া বসি খাই একটু পানি রেখে দিছে একটু বসি রেখে দিছে ওটার মধ্যে শুকনা খেত দামা খাই দিবেন গরু দেখবেন যে একদম খেয়াল আছে আর এটা কার্যকরিতা বেশি শুকনা খেয়ার যে গুড়া বসি দামা খাই দিলে এটা খাই বেশি কিন্তু শীত শীত তো অনেক গুরু আছে যে খাবো না আবার অনেকে খায় না আমার গুরু আবার খায় পোকা বই নাও খায় তো কালকেও খাইছে খাইবো সব কি খাইবো একটাও খাবার দেখবো না অল্প করে দিন ভাই শেষ খাবার মুখ চাপা হ্যাঁ খালি চাবানি ডাজান খেলে দেখি পাবে তোর খাওয়ার সময় গেছে এনে থাকি এনাকার দিয়ে না বুসি আছে বুসি খায় না তারপরে দিও ও চুমুকটা কি চুমুক এই শাক আর এটাই দেখো কি করছে মনে হয় যে নিউজটা আলবাইছে রফিক ভাই এই যেটা আলবাইছে এটা পরিষ্কার করে দেওয়া যান এই চারি পর্যন্ত নাইসা পড়ছে সব সাইডে দিন 5 মিনিট পরে গরুর সারির সামনে এসে দেখবা সারির মধ্যে তোমার মুখ দেখা যাবে এসব কিছু হিন্দে যে আছে তুমি 5 মিনিট পরে দেখবা এখানে তোমার মুখ দেখা যাবে আচ্ছা দেখি এখনই দেখি 5 মিনিট পরে দেখুন এখনই বসে বসে দেখি অসুবিধা কি একবার চকচক মারা দেবো কিন্তু আমার হাতে একবার খিচকিরে দিল রে তাই যে কি করবো পাগলা তো পাগলাই একবারে দেখে এখানে মুসা দেখে আইলা দিলে ভালো আছে দেখে লুঙ্গি শেষ লাইট না করে
থাকে রফিক ভাই এটা বলে সাইডে বলে বসে গেল আপনার কইরেন না থাকে দেখি অগর কথা দেখি কিরকম হ্যাঁ তো সত্য না মিথ্যা কথা ঘুরে দিছে মনে করো একদম আমনে যায় হ্যাঁ পুরাপুরি ভাবে গোসল টোসল দিয়ে আমনে আমনে মতো খাওয়া দাওয়া করি আমনে রিল্যাক্স সে গোসল মারেন যায় পরিষ্কার করে আলাবো কিচ্ছু দেবো না এটা কথা সত্য আরে ওই সারি ওই ঘুড়ি খালি সারি দিকে খালি খোলা এক দেখুনি নিচে ঋতু বানিয়ে চেষ্টা করবো তোর নকটা ডান ভালো হয়েছে তাই না ইয়ে কেদা নকটা হান ফাইন হয়েছে না তাও হ্যাঁ মানুষ না যে তো গরু বা শরীর তো জ্বালাবো রফিক ভাই কালে গরুটি গোসল করাইছি নাবির চুল কেটে দিন ব্যাগটি গরুর নাবির চুল পরিষ্কার করে দিবেন একটা গরুর নাবির চুল না থাকে কি কইলাম রফিক ভাই বললাম তো ডাইকা ভাই নতলা আমি শুনলা তো খেত নিই না কে থিয়া আমি এক সপ্তাহ আগে কত দিন জানাল তো হ্যাঁ ওই তো থিয়া সাজাবো না কে থিয়া জয়নাল আবদিন রফিক ভাই ডাক দিলি বেহরাকে দূর হয়ে আসবি খেত খামারে তোমার কাম ঠিক আছে কিন্তু তার বাদে তো তোমার নেই কাম ওই তো তাহলে একই তো ঠিক আছে যে নকটা দি পড়াইছি আমরা দুই ভাই তাই না ভাই হ্যাঁ দুই ভাই মিলাই করা লাগবো হ্যাঁ লোকি তোমরা দুইজন তারপরে ওই যে রশি মশি কাটা দিছি ওই দাদুর রশি ফিরে হওয়া দিছিল পরে একটা জোড়া দিয়ে লাগা দিছি পুরো ভালো হয়েছে একটু পরে শিখে আবার হ্যাঁ তোমরা হুম যে দেখছো কি এটার কাম দেখছাও পরিষ্কার একদম চকচকা দেখছি ওই যে দেখো এই মুরগাটা কিন্তু তুলছে এই সাইডটা কিন্তু তুলছে সব তুলে যাবো আমি জানি বাবা আরে কোমর খাই যে রাজা মশাই রাজা মশাই দেখা না না হ্যাঁ ওর বাস জানে রে কি রাজা মশাই সিং দেখা যায় না মনে হয় সিং নাই গরুটা আগামী বছর সে গরু এই বছরও সেরকম গরু না এটা আগামী বছরেরই গরু এই বছরও এই গরু ঠিক মতো না বুঝছাস কি কথা কেবল দুই দাঁত পড়ছে সবাই তোমাকে নাগাল হইতেছি তো মাসাল্লাহ গরু বেড়া তাই না আর খাওয়া হলো জমিদারি খাওয়া ধীরে 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 সাইডে 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 খাইব মানে পারাবাড়ি নাই কোনো উড়াউড়ি নাই এনে তো রাজা মশাই গুতাগুতি করে না এনে বেড়ামিও করে না ওর বলে আমি খাওয়া থাকবি দিছি। কোনো কিচ্ছু কোনো ভাবই করবো না ধরে সে কথা ভিডিওটা একটু ধর আমি একটু গোড়া কাছে একটু আদর করি দিয়ে আবার একদিক দিয়ে মাঝে চলনা রাজা একদিক দিয়ে অন্য মাথা বসায় তিন হাজার লাভ দিয়ে হ্যাঁ রাজা মশাই যে হ্যাঁ আমার দাবি ভালো কিচ্ছু কমো না ও খাওয়ার ধান্দাই থাক হ্যাঁ খাওয়ার ধান্দাই থাক হ্যাঁ নাম রাজা মশাই এবি না এটা যে খাবার দা তুলছে ইন থেকে তুই লেমুর বোঝাই খেয়ে নিয়ে এটা চাবাইতেছি রিল্যাক্সে খাওয়ান হ্যাঁ ও দেখছে যে এটা আমারই তাহলে আমার তো আমার মতোই খানা গো এবার মতোই খায় একটু এদিক থেকে খরচ করে তোলছে এদিক থেকে দেখা যায় আমারে হ্যাঁ তাতে কি করে অসমান মানুষ আছে একদম মোটামুটি আমার সাথে একটু নিচে আছে না হ্যাঁ তোমার সাথে একটু নিচে আছে এই গছটা গছটা আমার একটু নিচে আছে হ্যাঁ আর ইহিনে ইহিনে আমার কোথায় আছে জমানদার ইহিনে
বাজার মানে ভাই সেমি আমার গলা দুঃখী হ্যাঁ গলা খোতা দুঃখী ছোটা দুঃখী হুম আমি 5 ফুট 3 ইঞ্চি তাহলে তো হাইট খারাপ লাগবে হ্যাঁ 5 ফুট কেমন 2 দাঁত বয়স আল্লাহ দিদি হবে আশা করা যায় ইনশাআল্লাহ হবে রাজা বসাই দাদু কোথায় সাইডে দে দাদু দাদু খালি তো একক চাক এইটা দিতে বগল দিয়ে গেলি খালি সাইডে দিবে একদম লিগোটা দেখবার নিয়ে গেলে ও শেষ কিচ্ছু নাই বুঝলাম না কাকা একদম এই যে একদম ক্লিয়ার বুঝলাম না যে কিচ্ছু শুভ না খাইতে নষ্ট হবে বাবা আবার পরিষ্কার করে এলাম নদী তো নগলে দিছে না কথা কি বলবো কোনটি ওই যে ওই তিনটে ওই তিনটা ওই যে আমরা আইসি দেখা জানার সাথে কি করতেছি থাকতে খা একদম মনে হয় যে এই কি কইরা দিছে কি জানি কইরা কয় দিয়া দিছে হুম গেদাই যে এটার যে ফুড়ি হইলো খাইব হ্যাঁ না থাকতো ফুড়ি খাইবো হুম খাইবো ও রাজা মশাই করে এলো রাজা মশাইয়ের পরেও না হ্যাঁ তাইলে তাহলে ওর নাম তাহলে কি দেওয়া দরকার আমি পুলিশ মশাই হিসাবে না ওর নাম হলো গিয়ে মন্ত্রী মশাই রাজার বগলে মন্ত্রী নাকি এই যেটা খায়া হইয়া পড়ছে জান গা ভাই আপনার ডুবু সুলতে পুরা খাওয়া দাওয়া করে আপনার কাছে করেন তো ঠিক আছে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ